আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভয় আড্ডার পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আমাদের আজকের ঘটনাটি ক্ল্যারিস নামের এক ভদ্র মহিলা ফিলিপিন থেকে পাঠিয়েছেন। আমরা হয়তোবা অনেকেই জুজুর ঘটনাটি শুনেছি। এই ঘটনাটিও জুজুর ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখা যায়। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত ঘটনাটি শেষে আলোচনা করব, কিন্তু আমরা এখন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু ঘটনাটি ফিলিপিন থেকে পাঠিয়েছে, তাই জায়গার নামগুলোর উচ্চারণ আমার ভুল হতে পারে। এই ভুলগুলোর জন্য সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ছি। আমি ক্লারিস, ম্যানিলার বাসিন্দা। আমার অভিজ্ঞতাটি হয় ব্যাকওয়ার্ল্ডের মাস্কারা ফেস্টিভ্যালে যাওয়ার সময়। আমি আমার প্রেমিক এমানের সঙ্গে গিয়েছিলাম। যদিও তখন আমরা কেবল প্রেমিক প্রেমিকা ছিলাম, তখনও বিয়ে করিনি। আমি ব্যাকওয়ার্ল্ডে প্রথমবারের মতো যাচ্ছিলাম, তাই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু এমান আগে বহুবার সেখানে গিয়েছে, এমনকি যখন আমরা সম্পর্কেও ছিলাম না তখনও সে সেখানে গিয়েছিল। আমরা উৎসবের আগের দিন সেখানে পৌঁছেছিলাম। আমাদের আগে থেকে একটি হোটেল বুক করা ছিল। সেখানে আমরা 3 দিন থাকার পরিকল্পনা করেছিলাম। আমি তখনও জানতাম না যে আমি ইতিমধ্যে 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাই আমি পুরো উৎসবে মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। প্রচণ্ড আনন্দ করছিলাম। ভিড়ের মধ্যে আমরা গলা ফাটিয়ে চিৎকার করছিলাম, লাফাচ্ছিলাম, নাচছিলাম। আমি স্পষ্টভাবে সবকিছু মনে করতে পারছি না, কিন্তু এত ভিড়ে কেউ একজন আমার সাথে ধাক্কা খায়। আমি নিশ্চিত নই, তবে মনে হচ্ছিল একজন বৃদ্ধ মহিলা। সে আমাকে কঠিন দৃষ্টিতে দেখল এবং সাবধানে থাকার পরামর্শ দিল। যদিও সেই আমাকে ধাক্কা দিয়েছিল, তবু আমি তাকে দুঃখিত বললাম, যাতে বিষয়টি বড় না হয়। কিন্তু এমান বলল সেই মহিলা আমাকে রাগী দৃষ্টিতে দেখছিল। তারপর আমার পেটের দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে সে সেখান থেকে দ্রুত চলে যায়। উৎসবের ক্লান্তি নিয়ে আমরা যখন হোটেলে ফিরলাম, এমান বলল তার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। আমি তখন খুব ক্লান্ত ছিলাম, তাই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। রাতের মাঝখানে আমি তীব্র পেট ব্যথা অনুভব করে ঘুম থেকে জেগে উঠলাম। সেই ব্যথা আমার পাকস্থলী থেকে শুরু করে তলপেট পর্যন্ত গড়িয়ে যাচ্ছিল। আমি কেঁদে ফেললাম, কারণ ব্যথাটা এতটাই ভয়ানক ছিল যেন আমি প্রসব যন্ত্রণা অনুভব করছি। কিছুক্ষণ পর ব্যথাটা আরও তীব্র হয়ে গেল এবং আমি বমি করতে লাগলাম। আমার মাথাও প্রচণ্ড ব্যথা করছিল। এমান আমাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাইরে রাস্তা খুব ব্যস্ত ছিল এবং মনে হচ্ছিল আমি হয়তো শুধু অতিরিক্ত ক্লান্তির কারণে এমনটা অনুভব করছি। কিছুক্ষণ পর আমি একটু ভালো বোধ করলাম, তবে পরে ব্যথাটা আবার শুরু হলো এবং আমি শুধু পানি বমি করছিলাম। আমার শরীর তখন ঠান্ডা হয়ে যাচ্ছিল। তাই এমান সিদ্ধান্ত নিল যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে। সৌভাগ্যবশত আমরা যখন হোটেল রুম থেকে বের হচ্ছিলাম, তখন এক হোটেল কর্মীর সঙ্গে দেখা হলো, যিনি সম্ভবত তার শিফট শেষ করে বাড়ি ফিরছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন আমার কি হয়েছে। তারপর আমার হাতের নাড়ি পরীক্ষা করলেন এবং কানে হাত দিলেন।
তিনি বললেন, আমার কান খুব ঠান্ডা। আমরা তখন আরো অবাক হলাম যখন তিনি জিজ্ঞেস করলেন, আমরা কি জানি যে আমি অন্তঃসত্ত্বা কিনা? তিনি বললেন, আমার নারীর গতি খুব দ্রুত ছিল, যা গর্ভাবস্থার লক্ষণ হতে পারে। তিনি আরও জানালেন তার মা ধাত্রী ছিলেন, তাই তিনি অন্তঃসত্ত্বা চেনার কিছু কিছু কৌশল জানেন। তিনি বললেন, আমার হয়তো নবতী হয়েছে, যার মানে হলো কেউ বা কিছু আমার প্রতি কুদৃষ্টি দিয়েছে। তার মতে আমি সম্ভবত লায়ন গিন হাওয়া বা আশওয়াং এর নজরে পড়েছি। তিনি জানালেন তিনি একজন দক্ষ লোককে চিনেন, যিনি আমার জন্য কিছু করতে পারবেন। আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই আমরা তার পরিচিত লোকের কাছে গেলাম। ঠিক যেমন তিনি বলেছিলেন, আমি আসলে নবতী হয়েছিলাম এবং একজন আশওয়াং আমাকে অনুসরণ করছিল। তিনি আরও বললেন, যেহেতু আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তাই সম্ভবত আমার শরীর থেকে নির্গত বিশেষ গন্ধের কারণে আশওয়াং আমার পিছু নিয়েছিল। সেই হিলার আমার কোমরে একটি তাবিজ বেঁধে দেয়, যেন এটি আমাকে রক্ষা করতে পারে এবং লাইনগিন হাওয়া ও অন্যান্য অশুভ আত্মা বা দুষ্ট শক্তির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। সেই হিলার আরও বলল, আমি সহজে এ ধরনের শক্তির প্রতি আকৃষ্ট হই। আমি এবং এমান কখনো কল্পনা করিনি যে এত সহজেই আমি আশওয়াং এর লক্ষ্যবস্তু হতে পারি। পরদিন সকালে আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমরা সেই হোটেল কর্মীর প্রতি কৃতজ্ঞ ছিলাম। সেই ঘটনার পর থেকে আমি যখনই গর্ভবতী হই, সবসময় আরো সতর্ক থাকি আমার আশেপাশের লোকজনের ব্যাপারে। আমি কখনোই ভুলতে পারবো না যে কি ঘটেছিল আমার সঙ্গে বকলোডে। এটি যেমন ভীতিকর ছিল, তেমনি আমার জন্য একটি স্মরণীয় দিনও ছিল, কারণ সেই রাতেই আমি প্রথমবার অনুভব করেছিলাম আমার প্রথম সন্তানকে। তবে ম্যানিলায় ফিরে আসার 2 সপ্তাহ পরও আমি অনুভব করছিলাম যেন কেউ বা কিছু আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যক্রমে আমরা বকলোডের সেই হোটেল কর্মীর নম্বর নিয়ে এসেছিলাম। তিনি পরামর্শ দিয়েছিলেন যে আমাদের ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দিতে হবে এবং আমাকে সবসময় কালো কাপড় পরে থাকতে হবে। আমার হবু শাশুড়ি, যিনি এ ধরনের ব্যাপারে জানতেন, আমার পাশে থাকতে শুরু করলেন। তিনি আমার বিছানার কাছে বিভিন্ন রকমের প্রতিরক্ষামূলক বস্তু রাখতেন, যেমন রেও মাছের লেজ, এবং ধূপ কেনেন যাতে বাড়িতে প্রতিদিন ধোঁয়া দেওয়া যায়। বিকেলবেলা তিনি প্লাস্টিক বা রাবার পুড়িয়ে ধোঁয়া দিতেন। আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তার জন্যে আমি আমার প্রথম সন্তানকে নিরাপদে জন্ম দিতে পেরেছিলাম। আর সেই অশুভ উপস্থিতির অনুভূতিটাও আমাদের বাড়ি থেকে একসময় পুরোপুরি চলে গেল। আসলে যখন তারা কাউকে নিতে চায়, তখন যে কোনো কিছু করতে পারে। প্রথমে আমি আশওয়াং এর ব্যাপারে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বুঝতে পেরেছি যে তারা সত্যিই অস্তিত্ব রাখে। তারা কেবল এখন আর এতটা সহজে ধরা পড়ে না। আশওয়াং আসলে জিনিসটা কি? ফিলিপিনিরা বিশ্বাস করে আশওয়াং একটি ভয়ঙ্কর প্রাণী বা দানব, যেটি তার নিজের রূপ পরিবর্তন করতে পারে। এটি একটি নিশাচর সত্তা। এই সত্তা মানুষকে প্রতারণা এবং ভুলভ্রান্তিতে ফেলে নিজের কর্ম হাসিল করে নিতে পারে। এই সত্তা মানুষ, বিশেষ করে শিশুর মাংস খেতে খুবই পছন্দ করে। আমরা জুজুর ঘটনায় শুনেছি, জুজু শিশুদের বেশি
আক্রমণ করত। আর আসওয়াংও গর্ভবতী নারী ও শিশুদের প্রতি বেশি আকৃষ্ট হয়। সুতরাং আমরা বলতে পারি জুজুর মতো আসওয়াংও একটি ভয়ঙ্কর সত্তা। অথবা এটাও তো হতে পারে আসওয়াংই জুজু, হয়তোবা বাংলাদেশে জুজু আর ফিলিপিনে সেটি আসওয়াং। তো এই ব্যাপারে আপনারাও নিজের মতামত আমাদের কমেন্টে দিন। আর এই আসওয়াংয়ের ব্যাপারে আপনারা যদি কোনো কিছু জানেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে ইমেল করতে পারেন অথবা ফেসবুক পেজে নক দিতে পারেন। আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু ভয় আড্ডা। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি ভিডিও এর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং আপনাদের যে কোনো মতামত সেখানে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক দিতেও ভুলবেন না। আর এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।